7ই ফেব্রুয়ারি থেকে প্রথম আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন শুরু করি। সেই ভ্যাকসিন আমরা ফার্স্ট ডোজ দেওয়ার পর সেকেন্ড ডোজ যখন আমরা শুরু করি এবং সেকেন্ড ডোজ প্রায় 46,000 সেকেন্ড ডোজ দেওয়ার পর আমাদের তখন টিকার সরবরাহের একটা সংকট দেখা দেয়, যে কারণে আমরা অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ আমরা তখন বন্ধ করে দিই। পরবর্তীতে আমরা সিনোফার্মা শুরু করি। জুলাই মাসের প্রথম থেকে আমরা সিনোফার্মা শুরু করি এবং সিনোফার্মার ক্ষেত্রে বলা ছিল যে মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা তারা সিনোফার্মা পাবে এবং নার্সরা পাবে, এবং যারা আগে রেজিস্ট্রেশন করেছে তারা স্বেচ্ছায় তারা সিনোফার্মা গ্রহণ করতে পারবে। সেই হিসাবে আমাদের সিনোফার্মা কার্যক্রম প্রথম ডোজ এবং সেকেন্ড ডোজ এখন পর্যন্ত চলমান আছে। গত 12ই আগস্ট আমরা মডার্নার যে ফার্স্ট ডোজ দিচ্ছিলাম সেই মডার্নার ফার্স্ট ডোজ সরকারি নির্দেশনা অনুসারে আমরা বন্ধ করে দিই এবং 14 তারিখ থেকে আমরা মডার্নার সেকেন্ড ডোজ শুরু করি। এই সময়ের মধ্যে আমাদের আরেকটা নির্দেশনা আসে যে যারা প্রবাসী বা বিদেশে যেতে চায়, যারা পাসপোর্টের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য আমরা মডার্না ফার্স্ট ডোজটা তাদের জন্য আমরা চালু রাখি। তো এই হিসাবে এখন এই মুহূর্তে আমরা পরবর্তীতে কোভিশিল্ড সেকেন্ড ডোজের ভ্যাকসিন সরকার সরবরাহ করে আমাদের, এবং আমরা গত মঙ্গলবার থেকে আমরা কোভিশিল্ড সেকেন্ড ডোজের কার্যক্রম আমাদের নগর ভবনে শুরু করি। আপনারা জানেন যে আমাদের সিলেক্টেড কেন্দ্র দুইটা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ লাইন হাসপাতাল। এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিনোফার্মার ফার্স্ট ডোজ চলে, সিনোফার্মার সেকেন্ড ডোজ চলে, মডার্নার তখন ফার্স্ট ডোজ চলছিল, এখন মডার্নার সেকেন্ড ডোজ চলে, এবং ভবিষ্যতে হয়তোবা আমরা যে কোনো ভ্যাকসিনের আবার ফার্স্ট ডোজ চালু করব। এ কারণে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে আমরা একটা সিদ্ধান্ত নেই যে কোভিশিল্ডের যা সেকেন্ড ডোজ সেটা আমরা নগর ভবনে দেব, যাতে অনেকে দেখা যাবে একটা বিভ্রান্তিতে পড়ে যেতে পারে যে আমি কোনটা নিব বা আমার যেটা আছে সেটা দেখা যাবে মিস ইন্টারপ্রিটেশন হয়ে হয়তোবা দেখা যাচ্ছে নেওয়ার কথা তার কোভিশিল্ড দিয়ে দিল সিনোফার্মা, যে কারণে আমরা কোভিশিল্ডটাকে আইসোলেট করে নিয়ে আসি। তবে এই মুহূর্তে আমরা টিকা প্রদানের ক্ষেত্রে কিছুটা শৃঙ্খলা নিয়ে আসতে পেরেছি। আমরা এখন মেসেজ যারা প্রাপ্তি সাপেক্ষেই তারা সেকেন্ড ডোজ গ্রহণ করছে, এবং কোভিশিল্ড মেসেজ প্রাপ্তি সাপেক্ষে সেকেন্ড ডোজ গ্রহণ করছে, এবং সিনোফার্মের ক্ষেত্রে যারা মেসেজ পাচ্ছে সেকেন্ড ডোজে তারা গ্রহণ করছে। আর যারা স্টুডেন্ট আছে তারা কলেজের প্রপার ডকুমেন্ট যদি তারা শো করতে পারে তাহলে আমরা তাদের রেজিস্ট্রেশন ছাড়াই সিনোফার্মার ফার্স্ট ডোজ দিচ্ছি। এখন গত 14 তারিখ থেকে আমাদের মডার্নার ফার্স্ট ডোজটা বন্ধ আছে। সরকার পরবর্তী নির্দেশনা দিলে নিশ্চয়ই আমরা আবার যেটাই যে ভ্যাকসিনই সরকার সরবরাহ করে সেই ভ্যাকসিন দিয়ে আমরা ফার্স্ট ডোজ শুরু করব। আর হচ্ছে আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আমি আমাদের নগরবাসীকে জানাতে চাই যে মডার্নার সেকেন্ড ডোজের কোনো সংকট আমাদের নাই। আমরা গতকালকেও 98,000 ডোজ মডার্না ভ্যাকসিন পেয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা আগে নিয়েছিলেন 13 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম মডার্না, হয়তোবা তারা ধারণা করেছিল যে 13 তারিখে আমরা সেকেন্ড ডোজ হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হল যে 13 তারিখে ছিল শুক্রবার, বন্ধ ছিল। আবার 15 তারিখে যারা টিকা নিয়েছিল তাদের আশা ছিল যে 15 তারিখ আমরা সেকেন্ড ডোজ পাবো, কিন্তু 15 তারিখেও আপনারা জানেন সরকারি ছুটি ছিল, যে কারণে আমরা শিডিউল করতে গিয়ে মেসেজ দিতে গিয়ে আমরা একটু পেছনে আসি। তবে আশা করছি আমরা যে আগামী 2-3 দিনের মধ্যে এই শিডিউলটা আমরা কভার করতে পারবো। এবং আমার অনুরোধ থাকবে নগরবাসীর প্রতি যে আপনারা মেসেজ ছাড়া কোনো টিকা গ্রহণ করবেন না, কারণ মেসেজ ছাড়া এবং স্ক্যান করে আপডেট না করলে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট পেতে অনেক জটিলতা হবে। এবং আজকে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখলাম অন্তত 100 জনকে আমি কভার করলাম যে 100 জনই মেসেজ ছাড়া টিকা নিয়েছিল, এখন তারা সেকেন্ড ডোজও পাচ্ছে না এবং তারা ভ্যাকসিন সার্টিফিকেটও পাচ্ছে না। ফলে যদি কারো মেসেজ যেতে 2-1 দিন দেরি হয় তারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। মডার্না সেকেন্ড ডোজের আমাদের কোনো সংকট নাই। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আমরা সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা নগরবাসীকে সেকেন্ড ডোজ কমপ্লিট করতে পারবো।